হিজলি সমুদ্র সৈকতে পুলিশি নিষেধাজ্ঞা উপেক্ষা করে 4 চাকা নিয়ে ড্রাইভ করার সময় ঘটে গেল বিশাল বিপত্তি। 4 চাকা গাড়িটি হঠাৎ করে কাদামাটিতে বসে যায়। তারপর জোয়ার চলে আসে। জোয়ারের সময় কোনো প্রকার গাড়ি থেকে উঠানো সম্ভব হয়ে ওঠেনি স্থানীয় মানুষদের। তারপর পুলিশি প্রশাসনের সহায়তায় ট্রাক্টর নিয়ে এসে তীব্রভাবে চেষ্টা করা হয়। আর অবশেষে দুটি ট্রাক্টরের সহায়তায় সেই গাড়ি কিন্তু উদ্ধার করে তালপাটিঘাট কোস্টাল থানার পুলিশ এবং স্থানীয় মানুষজন এলাকা। আর এই হিজলি সমুদ্র সৈকতে কিন্তু যে কোনো প্রকারের যানবাহন চলাচল নিষিদ্ধ রয়েছে। সারা বছর জুড়ে পুলিশ কিন্তু সেই প্রচারটা করে আসছেন। স্থানীয়রাও সহযোগিতা করেন। আর যিনারা উপেক্ষা করে চলে আসেন তিনাদের কিন্তু এই সমস্যার সম্মুখীন হতে হয়। অবশ্যই যিনারা হিজলিতে আসেন তারা কোনো প্রকার যানবাহন কিন্তু সমুদ্র সৈকতে নামাবেন না। আর সমুদ্র সৈকতে নামালে কিন্তু এমনই ভোর বিপত্তি আপনাদেরও ঘটতে পারে। আপনারা সেই চিত্র দেখুন সরাসরি হিজলি লাইভ ফেসবুক পেজে। যে কোনো প্রকারের যানবাহন, আপনার বাইক থেকে শুরু করে আপনার 4 চাকা থেকে শুরু করে যে কোনো প্রকারের যানবাহন নিষিদ্ধ রয়েছে। স্থানীয় মানুষজন সকলে কিন্তু মিলে গাড়িটিকে উদ্ধার করলো। সেই চিত্র আপনারা সরাসরি আমাদের হিজলি লাইভ ফেসবুক পেজে দেখতে পাচ্ছেন। অবশ্যই আপনারা সচেতন হবেন এবং সচেতনতার বার্তা ছড়িয়ে দিন। সমুদ্র সৈকতে কোনো প্রকারের যানবাহন কিন্তু নিষেধ রয়েছে, পুলিশি নিষেধ রয়েছে, তার সত্ত্বেও নামাবেন না। এখানে আগত পর্যটকেরা কিন্তু অবশ্যই আসুন। দেখতে পাচ্ছেন না শুনে গাড়ি নামিয়ে দিয়েছিল, গাড়ি ফেসে গেছিল। তারপর তালপাটিঘাট কোস্টাল থানা পুলিশ প্রশাসন এবং স্থানীয়দের সহযোগিতায় কিন্তু গাড়িটা রিকভারি করা হয়েছে, এটা তোলা হয়েছে। তালপাটিঘাট কোস্টাল থানা পুলিশ কিন্তু সর্বদা মানুষের সাথে, মানুষের পাশে। স্বয়ং ওসি সাহেব এসে বিষয়টি তদারকি করলেন তালপাটিঘাট থানার। এই দেখুন গাড়ির অবস্থা দেখুন। আর পুলিশ চলে এসছে। তালপাটিঘাট কোস্টাল থানার বড়বাবু নিজে স্বয়ং রয়েছেন, নিজে থেকে উদ্ধার করলেন। তালপাটিঘাট কোস্টাল থানার বড়বাবু থেকে কিন্তু গাড়িটা উদ্ধার করলেন। জিসিপি লাগে তালপাটিঘাট কোস্টাল থানার বড়বাবু, উনি এসে উদ্ধার করলেন গাড়িটা এই মুহূর্তে উপরে। লম্বা করতে ভাই, লম্বা করতে দেবো তো।